আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাবিদে স্বাগতম। আরও একবার আজকে আমরা কথা বলতে চলেছি ই স্পোর্টস প্ল্যাটফর্ম নিয়ে। আমাদের বাংলাদেশ কেন পিছিয়ে আছে এইসব প্ল্যাটফর্ম থেকে, এইসব বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। যেখানে বাইরের বিভিন্ন কান্ট্রি লাইক ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ এই প্ল্যাটফর্মের মাধ্যমে সুনাম কুড়িয়ে আনছে, সেখানে আমাদের বাংলাদেশ কেনই বা পিছিয়ে? এর কারণ হিসেবে প্রথমেই ধরা যায় আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা খুবই দুর্বল। অর্থাৎ বাঙালিরা চাইলেই কোনো কিছু উপভোগ করতে পারে না, এবং একটা গড় হিসাব করলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের ৯৫% মানুষ ভালো মানের পিসি এবং মোবাইল ক্রয় করতে পারে না, আর বাকি রইল ৫%। তাদের কাছে ডিভাইস থাকলেও তারা ই স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে না। একটি কারণ হচ্ছে প্রশিক্ষণের অভাব, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের বাংলাদেশে এরকম কোনো অনুষ্ঠানই অনুষ্ঠিত হয় না। এখন আপনারা যারা জানেন না ই স্পোর্টস জিনিসটা কি, তাহলে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে সার্চ দিন ই স্পোর্টস লিখে, তাহলেই জানতে পারবেন ই স্পোর্টসটা আসলে কি। আর এনিহাউ আমাদের বাংলাদেশে যদি ই স্পোর্টসের আয়োজন করা হয়, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ আমাদের বাঙালি মা বাবারা তাদের সন্তানদেরকে ওইখানে অংশগ্রহণ করতে দেবে না। আমাদের বাঙালি মা বাবারা মনে করে গেম খেললে কি আবার টাকা ইনকাম করা যায় নাকি, এর দ্বারা কি সুনাম অর্জন করা কি সম্ভব, গেম খেলে ছেলেপেলেগুলো গোল্লায় যাচ্ছে, এইসব চিন্তা তাদের মাথায় আসে। যদিও অনেকাংশে এই কথাটা সত্য, তবে আমাদের মা বাবারা এইসব নিয়ে যেভাবে চিন্তা করে আসলে বিষয়টা সেরকম না। কারণ এই ই স্পোর্টসেরও কিন্তু একটা ভবিষ্যৎ উজ্জ্বল আছে। আমাদের বাংলাদেশে বর্তমানে দুইটা গেমিং প্ল্যাটফর্ম খুব ট্রেন্ডিং আছে, এক হচ্ছে ফ্রি ফায়ার আর দ্বিতীয় হচ্ছে পাবজি। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে ই স্পোর্টসেও কিন্তু মাঝে মাঝে কারচুপি হয়। এগুলো আমরা অনেক সময় খেয়াল করি, আবার অনেক সময় করি না। অনেক সময় ভালো ভালো খেলোয়াড়রাও ই স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে না। এখন হয়তো আপনারা বলতে পারেন ই স্পোর্টস তো বাংলাদেশে অনুষ্ঠিত হয়, এরকম অনেকেই বলে থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো একটাও সঠিক নয়। আমাদের বাংলাদেশে যেসব হয়ে থাকে এগুলো হচ্ছে টুর্নামেন্ট। আপনাকে টুর্নামেন্ট এবং ই স্পোর্টসের মধ্যে পার্থক্যটাকে বুঝতে হবে। টুর্নামেন্ট হয় শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের সাথে, আর ই স্পোর্টস হয় আপামর সাধারণ জনগণ যারা দুর্দান্ত পারফরমেন্সে খেলতে পারে তাদের। তো আপনাকে অবশ্যই বুঝতে হবে এই পার্থক্যটা। আমি মনে করি আমাদের বাংলাদেশকেও বিশ্বের দরবারে প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। বাঙালিরাও যে এক একটা বাঘের বাচ্চা, এগুলো দেখিয়ে দিতে হবে বিশ্বের কাছে। বাঙালিরাও যে খেলতে পারি এটা বিশ্বকে বুঝিয়ে দিতে হবে। এর জন্য প্রয়োজন আমরা যারা ইয়ং জেনারেশন আছি তাদের উদ্যোগ। আমাদের গেমিং কমিউনিটির যারা বড় বড় ইউটিউবার আছেন, বড় বড় সেলিব্রিটিরা আছেন, আরও যারা এসব বিষয়ে কর্মরত আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। একটা গোল মিটিং বসে সবাই মিলে সিদ্ধান্ত নেন, তাহলেই সম্ভব হবে। আমরা বাঙালিরাও যে কম যাই না এটা সবাইকে দেখিয়ে দিতে হবে। এবং আমাদের এই খেলাটাকে যদি আমরা আন্তর্জাতিকভাবে নিতে পারি, তাহলে সম্ভাবনা আছে এই খেলার মাধ্যমে বড় বড় পুরস্কার জেতার সুযোগ। এর জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেছেন তারা সবাই সচেতন হন, এবং আমাদের ই স্পোর্টসকে বাংলাদেশে দাঁড় করাবার একটা সুযোগ আমাদের হাত দিয়ে তৈরি করতে হবে, কেউ তৈরি করে দিয়ে যাবে না। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দেবেন। আপনাদেরও যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে দিয়ে যাবেন। শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।